নবী খেয়ালি স্বপ্ন দেখে না, নবী শয়তানি স্বপ্ন দেখে না, নবী শুধুমাত্র রহমানি স্বপ্ন দেখে। কোরবানি করতে আল্লাহ বলেছেন, তিনি কোরবানি করার জন্য রেডি হয়ে গেলেন। সন্তানকে কোরবানি দেওয়ার জন্য মিনায় চলে গেলেন, এমনকি ছুরি পর্যন্ত চালাইছিলেন। আমার আল্লাহ তার তাকওয়া এবং ত্যাগ কবুল কইরা সন্তানের পরিবর্তে জিবরাইল আমিনকে বলেন, রে জিবরাইল যাও সন্তানকে সরাইয়া জান্নাত থেকে একটা দুম্বা ওখানে শোয়াইয়া দাও। সুবহানাল্লাহ। এজন্য কোরবানি মানে জবাই করার নামেই কোরবানি না। আল্লাহ এর মধ্যে শিক্ষা দিলেন, রে বান্দা তোমার অহংকারকে কোরবানি করো, হিংসাকে কোরবানি করো, নফসকে কোরবানি করো। হাবিলের মতো কোরবানি আমি আল্লাহ কবুল করে নিব। হাবিলও কোরবানি করেছিল, কাবিলও কোরবানি করেছিল। কার কোরবানি কবুল হয়েছে? কাবিল কোরবানি করেছিল বিয়ে করার জন্য, আর হাবিল কোরবানি করেছিল আল্লাহকে রাজি করার জন্য। আমরাও যদি কোরবানি করি গোশত খাওয়ার জন্য, তাহলে কোরবানি কবুল হবে না। তাহলে কাবিলের সাথে মিলে যাবে, আর যার কোরবানি কাবিলের সাথে মিলে যাবে তার কোরবানি কবুল হবে না। এজন্য মুসলমান দেখা যায় কোরবানির গোশতটা কিভাবে বন্টন করব, যেভাবে নবী বলেছেন উত্তম পন্থা হলো তোমার কোরবানির গোশতটা 3 ভাগ করবা। 1 ভাগ নিজে খাইবা, 2য় ভাগ তোমার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিবা, 3য় ভাগ গরিব অসহায় ব্যক্তিদেরকে দিয়ে দিবা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানি করতে হবে হাবিলের মতো উত্তম বস্তু দিয়া। কাবিলের মতো কোরবানি করা যাবে না, কাবিলের নিয়তে খারাপ ছিল। ওই রকম নিয়ত যদি হয় মানুষকে দেখানোর জন্য করব, তাহলে কাবিলের সাথে মিলে যাবে। কাবিলের কোরবানি ছিল বিয়ে করার জন্য, বউয়ের কারণে একটা সুন্দর মেয়ে পাওয়ার জন্য দেখা যায় তার ভাইকে পর্যন্ত হত্যা করেছে। দেখা যায় আমরাও দেখা যায় পরিবারের সঙ্গে কত সুন্দর মিলেমিশে থাকি, যখনই একটা সন্তান বিয়ে করে ভাইয়ের সাথে ভাই বিরোধ হয়ে যায়। ভাইয়ের সাথে কোনো আর মিল মোহাব্বত নাই, বোনের সাথে মিল মোহাব্বত নাই, বাবার সাথে মিল মোহাব্বত নাই। বলে কেন? বলে এখন বিয়ে করছে, এখন পর হয়ে গেছে। এই বউ আসার পরে দেখা যায় সম্পর্ক ছিন্ন হয়ে যায় বাবার সাথে ভাইয়ের সাথে। ভাই ভাইকে হত্যা করেছে সর্বপ্রথম বউয়ের জন্য, ঠিক কিনা? ওখান থেকে তো এই স্বভাব এসেছে, ওখান থেকে এই স্বভাব এসেছে। বিয়ে করার জন্য ভাইকে পর্যন্ত কাবিল হত্যা করেছিল হাবিলকে। ইনশাআল্লাহ রায়পুর বাজারে মসজিদে 1:30টায় আমরা ঈদুল আজহার জামাত শুরু করব। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা জানায় দেয় তাকওয়া কিভাবে অর্জন করবা। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেও বলেছেন তাকওয়া কিভাবে অর্জন করবা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন মানে তাকওয়াবান কিভাবে হইবা। 1 নাম্বার নামাজ পড়া লাগবে। যারা নামাজ আদায় করে না, আল্লাহ তাআলা বলেন যে নামাজ পড়ে না তার ব্যাপারে আমি আল্লাহর কোনো জিম্মাদারি নাই। আর যে নামাজ পড়ে, আল্লাহ জানা দেয় যে নামাজ পড়ে তার জিম্মাদারি আমি আল্লাহ নিয়া জান্নাতের রাস্তা ওপেন করে দিব। সুবহানাল্লাহ। এরপরে তাকওয়াবান যদি হইতে চাও, বান্দা দান সদকা করো, ইউনফিকুন খরচ করো। তোমাকে আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে খরচ করো। আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে বান্দা ব্যয় করো। ইসলামের কাজে যদি খরচ করো তাহলে 1 নম্বর এর হিসাব দেওয়া লাগবে না। আর যদি গান বাজনায় খরচ করো
এটা 1 নম্বর অপচয়। অপচয় করার কারণে তুমি 1 নম্বরে শয়তানের ভাই হয়ে গেলা, 2 নম্বরে তোমাকে হিসাব দেওয়া লাগবে। এর একটা উদাহরণ, মাইকের আওয়াজটা হইতেছে না, আওয়াজটা একটু বাড়ায় দিতে বলেন। এর একটা উদাহরণ আমাদের ওস্তাদরা বলতো, একজন ছাত্রকে 5 টাকা দিয়েছে, আর একজন ছাত্রকে 5000 টাকা দিয়েছে। দেওয়ার পরে 2 ছাত্রকে বলছে, বাবা তোমরা কালকে খরচ করবে, এই টাকা খরচ কইরা আগামীকালকে আমার সঙ্গে দেখা করবা। এরপরে ছাত্র যখন দেখা করেছে, আগুনের যেখানে তাপ আসে, 2 জন ছাত্রকে আগুনের তাপের জায়গায় ডাক দিয়া এবার বলছে, বাবা 2 জনে হিসাব দিয়া যত তাড়াতাড়ি পারবা হিসাব দিয়া এরপরে আগুনের কাছ থেকে চলে যাইবা। আর হিসাব দিতে যদি দেরি করো, আগুনের তাপে কিন্তু তোমরা আগুনে জলে পুড়ে ছাই হয়ে যাইবা। আর 5000 টাকা যে খরচ করছে, তার তো হিসাব দিতে দিতে আগুনে পুড়ে শেষ। এজন্য যার সম্পদ কম, তার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে মায়ার নবী জানায় দেয়, 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। আর যে সমস্ত ধনী জান্নাতি, তারাও যাবে, কিন্তু ওই 500 বছর পর্যন্ত ওরা শুধু দেখবে। আর গরিবরা ডাক দিয়ে বলবে, তোমরা তো ধনী ছিলা, আমরা রিক্সা চালা খাইতাম, আমাদেরকে দেখাইয়া দেখাইয়া তোমরা খাইতা, আমরা রিক্সা চালাইতাম, ভালো খাবার খাইতে পারি নাই, আমাদেরকে দেখাইয়া খাইছো। এখন 500 বছর অপেক্ষায় থাকো, 500 বছর আমরা দেখাইয়া খাবো, এরপরে তোমরা জান্নাতে আসতে পারবা। এছাড়াও যদি আপনি আপনার সম্পদ থেকে ব্যয় করেন, আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দূর করে দেয়। এজন্য বিভিন্ন বিধান ইসলামে দেওয়া আছে। যেমন বান্দা তুমি আকিকা করো, আকিকা যদি বান্দা তুমি করো, তোমার ওই সন্তানের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, সুবহানাল্লাহ। তোমার যদি কুরবানি ওয়াজিব হয়, ওয়াজিব কুরবানি আদায় যদি করো, বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা দূর করবে। তুমি যদি দান সদকা করো, তোমার রোগ হয়েছে, আল্লাহ ওই অল্প টাকা দান সদকা করার কারণে তোমার হায়াতে বরকত দেবে, বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবে। দাউদ পয়গম্বর, তার সাথে বন্ধুত্ব ছিল আজরাইলের, প্রতিদিন সাক্ষাৎ হইতো, প্রতিদিন দেখা হইতো। আজরাইল যখন আসতো, দাউদ নবী মশওয়ারার মধ্যে থাকে। আজরাইল যখন আসলো, দাউদ নবী ডাক দিয়ে বলে, দোস্ত নেওয়ার জন্য আইছো নাকি সাক্ষাতের জন্য? বলে সাক্ষাতের জন্য আইছি। দেখে যে আজরাইল হাসতেছে। ওই মশওয়ারার মধ্যে, মজলিসের মধ্যে দাউদ নবী বসা, যুবকরাও বসা, আজরাইল হাসতেছে। কি ব্যাপার, হাসো কেন, কি হয়েছে তোমার? আজরাইল ডাক দিয়ে বলে, হাসতেছি তোমার সামনে এই যুবক বসা, এই যুবককে দেইকা হাসতেছি। এই যুবককে কয়েক মুহূর্তের মধ্যে উঠাই নিয়ে যাব, এর হায়াত শেষ হয়েছে। এরপরে মশওয়ারা শেষ হয়ে গেল। পরের দিন আবার আজরাইল ওই মশওয়ারার মধ্যে হাজির। কি ব্যাপার? দাউদ পয়গম্বর ডাক দিয়া বলে, ও আজরাইল দোস্ত, কি ব্যাপার, আজকে কি দেখার জন্য আইছো নাকি সাক্ষাতের জন্য আইছো? বলে সাক্ষাতের জন্য। বলে তবে কালকে তো তুমি বলছিলা মুহূর্তের মধ্যে ওই যুবককে উঠাই নিয়ে যাইবা, ওই যুবক তো এখনো আমার মজলিসে বসা। এবার আজরাইল ডাক দিয়ে বলে, ও দোস্ত, আমিও তো একই প্রশ্ন আমার আল্লাহকে করেছিলাম। আমার তো ডায়েরির মধ্যে লেখা ছিল কিছুক্ষণ পরে ওকে উঠাই নিয়ে যাব, যখন ওকে থাবা মারবো, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আজরাইল সাবধান সাবধান, খবরদার ওকে উঠাই নিবা না, ওর হায়াত আমি আল্লাহ তাআলা 60 বছর আরো বাড়ায় দিয়েছি, সুবহানাল্লাহ। একজন ভিক্ষুক ওই মশওয়ারার মধ্যে আইসা হাত পাচ্ছিল, আর ওই যুবক পকেটের মধ্যে যা ছিল তা বের করে দিয়েছে, গনেও নাই। 6 দিরহাম ছিল, 6 10 60 বছর আল্লাহ তাআলা ওই যুবকের হায়াত বাড়ায় দিয়েছে। মুসলমান ইমানদার, সম্মানিত এলাকাবাসী, 8:30টায় আমাদের রায়পুর বাজার জামে মসজিদে ঈদুল আজহার জামাত শুরু হবে। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি আমাদের রায়পুর বাজার জামে মসজিদে চলে আসুন। আর মাত্র 5 মিনিট বাকি আছে, 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ঈদুল আজহার জামাত শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে জমিনটা বিছাইছিলেন, কিসের উপর?
পানির উপর যদি একটা চাটাই বিছাই দেন, দেখবেন চাটাইটা হেলাধুলা করে, দুলতে থাকে, ঠিক কিনা? পানির উপর আল্লাহ তাআলা যখন জমিন বিছাইলেন, এরপরে জমিন যখন দুলতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় দিয়া পেরেক বসাই দিলেন। ওই সময় ফেরেশতারা জিজ্ঞেস করেছিল, আল্লাহ, এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস কি? আল্লাহ তাআলা জানা দেয়, ও ফেরেশতার দলেরা, পাহাড়ের থেকেও শক্তিশালী জিনিস হলো লোহা। এই লোহা দিয়া পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করা যায়। এই লোহার থেকে শক্তিশালী জিনিস কি? আমার আল্লাহ জানায় দেয়, ফেরেশতার দল, লোহার থেকেও শক্তিশালী জিনিস হলো, লোহার থেকেও শক্তিশালী জিনিস হলো আগুন। এই আগুন দিয়া লোহাকে পানি পানি করে দেওয়া যায়, ঠিক কিনা? আগুনের থেকেও শক্তিশালী কি? বলে পানি। পানি দিয়া আগুনকে নিভিয়ে দেওয়া যায়। বলে পানির থেকেও শক্তিশালী জিনিস কি? বলে বাতাস। বাতাস যেই দিকে যায় পানিও ওই দিকে যায়, ঠিক কিনা? বলে বাতাসের সাথে শক্তিশালী জিনিস কি? আল্লাহ জানায় দেয়, বাতাসের থেকেও শক্তিশালী জিনিস হলো আমার শেষ নবীর উম্মতের কাছে রাখছি, সেটা হলো শেষ নবীর উম্মত যখন দান সদকা করবে, আমি আল্লাহ যদি ওই বান্দার ওপর রাগান্বিত হইয়াও যাই, ওই বান্দার ওপর আমি আল্লাহ কুদরতি ভাবে ঠান্ডা হয়ে যাব, ওই বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ।